জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা শপথ গ্রহণ করেছেন, আমরা কোন অপশক্তিকে বাংলাদেশের নতুন করে আমরা জন্ম হতে দেব না। এই প্রতিবাদে এই প্রতিবাদে আমাদের স্থান হবে না, স্থান হবে না। আমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, আমার দেশ, বাংলাদেশ, আজাদি, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, পঞ্চমতম বিজয় দিবস সফল হোক, সফল হোক। মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 1971 সালের পর 55 বছর অতিবাহিত হওয়ার পরে এই দেশের স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষ পায় নাই। আপনারা সকলে জানেন গত 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা 71-এর প্রথমাকে বিক্রি করে নিজের লুটপাট করেছে, দুর্নীতি করেছে, নিজের টাকা পাচার করেছে এবং তাদের বিরুদ্ধে যখন কথা বলা হতো তখন তাদেরকে রাজাকার ত্যাগ করা হতো। দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হতো তখন তাদেরকে স্বাধীনতা বিরোধী করা হতো। কিন্তু দেশের জনগণের পক্ষ থেকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ আর কখনো দেশের দিকে যাবে না, যাবে না, যাবে না। ইনশাআল্লাহ এই দেশের ছাত্র জনতা 36 জুলাইয়ের মতো এই দেশে প্রয়োজনে বারবার জুলাই হবে, বারবার আগস্ট হবে, কিন্তু আমরা এই দেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের জীবনের 55টি বছর এভাবে চলে গেল, তবে আমরা দুঃখী মানুষের মুখে খুশি দেখি নাই, হাসি দেখি নাই। এদেশের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিকে কেন্দ্র করে এক শ্রেণীর উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি রাজত্ব করেছে। এরা শোষণ করেছে। যখন যেভাবে এসেছে ওদের একদল তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী, তথাকথিত সাংবাদিক, ওরা জুটে গেছে তাদের পিছনে এবং সাধারণ মানুষ, এদেশের মেহনতি মানুষ তাদের শোষণের শিকার হয়েছে।
আমরা আল্লাহর রহমতে বাংলাদেশ জামাত ইসলামী এখন যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মাঝে নেমেছে, আপনারা আশা করি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে সাথী হবেন। আমাদের সঙ্গে সাথী হয়ে একটা দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত, একটা সাদাবাজ মুক্ত শান্তির বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকার করবেন। এই আশা সংগ্রামের সাথী বন্ধুগণ, আমাদের বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ, আমাদের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আমাদের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আমরা এই প্রতিবাদে প্রচার করতে চাই, এই প্রতিবাদে আমাদের উত্থান হবে না, উত্থান হবে না। বিজয়ের এই মাসে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা শপথ গ্রহণ করেছেন, আমরা কোন অপশক্তিকে বাংলাদেশের নতুন করে আমরা জন্ম হতে দেব না, দেব না, দেব না। সম্মানিত ভাইরাম, আজকে আমরা পটিয়ার জমিন থেকে সুস্পষ্ট দাবি জানাতে চাই, জুলাই যুদ্ধ উসমান হাদিকে যারা গুলি করেন, হত্যার উদ্দেশ্যে গুলি করেন, রক্তাক্ত করেছেন, অনতিবিলম্বে ওই সকল গুলি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত ভাইরাম, আজ আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এদেশের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করার মধ্য দিয়ে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের জন্য আমরা যে কোনো কিছুর বিনিময়ে 18 কোটি মানুষের মুক্তির সংগ্রামে আমরা জীবন বাজি রেখে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পটিয়ার জমিনে আগামী দিনের মুক্তির সংগ্রামে, মানবতার মুক্তির আন্দোলনে, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামী দিনের এই পটিয়ার প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে পটিয়ার এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশের কার্যক্রম এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।